প্রথমত জানেন যে তৃণমূল কংগ্রেস দলগতভাবে এবং তাদের অতি মিত্র ঘনিষ্ঠ এক শ্রেণীর প্রচার মাধ্যম, ইলেকট্রনিক্স, প্রিন্ট, ইউটিউবার, সোশ্যাল মিডিয়া, যারা তৃণমূল কংগ্রেস নেত্রী বা তৃণমূল কংগ্রেস বা তৃণমূল সরকারের দ্বারা নানাভাবে উপকৃত, তারা গত 2-3 দিন ধরে পশ্চিমবাংলার এসআইআর সংক্রান্ত বিষয় নিয়ে মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে তৃণমূল কংগ্রেসের যে কার্যত ড্রামা এবং মিথ্যা প্রচার, এর একটা ন্যারেটিভ তৈরি করার আপ্রাণ চেষ্টা করছেন। প্রথম দিন ইলেকশন কমিশনকে কেন্দ্র করে কালো চাদর গায়ে দিয়ে সবটাই পরপর মিথ্যা প্রমাণিত হয়েছে। যেমন মুখ্যমন্ত্রী হাতে সাউন্ড বক্স এবং মাইক্রোফোন নিয়ে এসেছেন, সেটা নিয়ে আসতে ভুলে যাননি, কিন্তু বাড়ির কাপড় পরে চলে এসেছিলেন। এসে অভিযোগ করেছিলেন দিল্লি পুলিশ বঙ্গভবন সার্চ করেছে, যা তিনি প্রমাণ করতে পারেননি। ভিডিও, সিসিটিভি ফুটেজ কোনোটাই দেখাতে পারেননি। উল্টে দিল্লি পুলিশের পক্ষ থেকে ওনার মিথ্যাচারের পর্দা ফাঁস করা। দ্বিতীয়ার বিকালবেলা, সন্ধেবেলা, ইভিনিংয়ে তিনি কালো চাদর গায়ে জড়িয়ে ইসিআইয়ের ভিতরে ঢুকেছেন এবং ইসিআইয়ের সামনে বেরিয়ে এসে তিনি বয়কট করলেন, ইত্যাদি করলেন, এরকম সিইসি দেখিনি, ইত্যাদি ইত্যাদি তার রাজনৈতিক ভাষণ দেওয়ার চেষ্টা করেছেন। গতকাল সাংবাদিক সম্মেলন করেছেন বঙ্গভবন থেকে, এসআইআর এর বিরুদ্ধে কার্যত যুদ্ধ ঘোষণা করেছেন এবং গতকাল সন্ধ্যে থেকেই প্ল্যান্টেড নিউজ, এই প্রথম কোনো রাজনৈতিক লোক মুখ তারা যাচ্ছেন, তিনি একদম স্বাধীনতার পরেই প্রথম, বা সুপ্রিম কোর্ট তৈরি হওয়ার পরে এই প্রথম কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব যাচ্ছেন, ইত্যাদি হবে, কাল বড় কিছু ঘটবে, একদম বিরাট কিছু, একটা বড় বিস্ফোরণের অপেক্ষায় পশ্চিমবঙ্গ ছিল, ভারতবর্ষ ছিল। এবং আমরা দেখলাম কার্যত অশ্বডিম্ব যাকে বলা হয় সেটাই হলো, এবং তিনি একটি বড় রসগোল্লা নিয়ে ফিরলেন মাননীয় মুখ্যমন্ত্রী। কারণ আমরা যারা, আপনারা যারা পশ্চিমবঙ্গবাসী বা ভারতবর্ষের যারা আইন বা রাজনীতি সম্পর্কে খোঁজ রাখেন, তারা নিশ্চয়ই কেউ লাইভ দেখেছেন, কেউ পরে ভিডিও সংগ্রহ করে দেখেছেন, কেউ নিউজ চ্যানেলের মাধ্যমে জেনেছেন বা অন্যান্যভাবে জেনেছেন। তাতে মুখ্যমন্ত্রী আজকে নিজে সওয়াল করেননি, তার পক্ষে লয়ার ছিলেন শ্যাম দেওয়াল, এবং তিনি পিটিশনার হিসেবে কোর্টে উপস্থিত ছিলেন। তিনি একাধিকবার বলেছেন বা বলার চেষ্টা করেছেন, কিন্তু মহামান্য সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সহ 3 জন সম্মানীয় রেসপেক্টেড জাজেস, তারা তাকে ঘুরিয়ে কার্যত থামানোর চেষ্টা করেছেন। সরাসরি না না বলে ঘুরিয়ে বলেছেন যে আপনার যিনি লয়ার আছেন, হি ইজ কম্পিটেন্ট এনাফ, তিনি যথেষ্ট দক্ষ লয়ার, বিচক্ষণ আইনজীবী, তিনি এটা সওয়াল জবাব ইত্যাদি করুন। তারপরেও স্বভাবসিদ্ধ ভঙ্গিতে মুখ্যমন্ত্রী মাঝে মাঝে টিকা টিপ্পণী করেছেন, আর সবাই দেখেছেন। এবং আনফরচুনেট, বাংলা মাধ্যম থেকে গেছেন, সব ইংরেজিটা যে ঠিকঠাক করে বলবেন তা নয়, উনার অনুবাদক নিয়ে যাওয়া উচিত। উনি যেভাবে ভুলভাল ইংরেজি এবং শব্দ উচ্চারণ করছিলেন, পাশ থেকে মাননীয় আইনজীবী তথা সাংসদ সেটাকে, কল্যাণ ব্যানার্জি, সেটাকে সংশোধন করছিলেন। এটা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর ক্ষেত্রে, পশ্চিমবঙ্গের মতো রাজ্য যেখানে শিক্ষা, মেধা ইত্যাদির ক্ষেত্রে অনেকটা রিচ হিউম্যান রিসোর্স আছে,
তার কি কোনো রাজনৈতিক গুরুত্ব বা কোনো তাৎপর্য আছে? না, মরিয়া চেষ্টা, রাজনৈতিক গুরুত্ব নেই। আমি আবারও রিপিট করি, দুটো কারণে গেছেন। 2 বছর লাগবে বলে উনি অনেককে বলে গেছেন। ওনার ঘনিষ্ঠ লোকেরা বিভিন্ন ভাবে খবর আমাদের পাঠিয়েছেন। ওনার ডায়ে বায়ে যারা আছে সবাই যে ওনার লোক তা নয়, খবর পাঠিয়েছেন। উনি বলেই গেছিলেন যে আমি পুরনো ভোটার লিস্টেই ভোট করাবো। সেই জন্যই আমি সর্বোচ্চ আদালতে যাচ্ছি। সেই প্রশ্নে যাননি ইলেকশন কমিশন, আমাদের সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া। তারা আইন মানেন, তারা অত্যন্ত সিনিয়র জাজেস ভারতবর্ষের। আইন সংবিধান মেনে ইলেকশন কমিশনকে 324 থেকে 326, মূলত 324 থেকে 329 মূল আমাদের আরপি অ্যাক্ট, রিপ্রেজেন্টেশন অফ দি মানে পিপুলস অ্যাক্ট, এই অ্যাক্টের মধ্যে ইলেকশন কমিশনের অধিকার ক্ষমতার মধ্যেই তারা এগুলো করেছে। এবং তারা ভদ্রভাবে মুখ্যমন্ত্রীকে থামাতে চেয়েছিলেন, বলেছেন ইউর অ্যাডভোকেট ইজ ভেরি সিনিয়র অ্যান্ড কম্পিটেন্ট, প্লিজ অ্যালাউ। তা উনি তারপরেও যেসব করেছেন সবাই দেখেছেন। এবং আলটিমেটলি প্রমাণ হয়েছে এসআইআর আটকানো, যেটি নবম এসআইআর, নট নিউ। এর আগে অষ্টম এসআইআর হয়েছে। আর সেকেন্ড হচ্ছে উনি বাংলাদেশি মুসলিম অবৈধ অনুপ্রবেশকারী যারা ভারতীয় নয়, যারা এখানে এসে আমাদের জমি দখল করছে, রেশন খাচ্ছে, চাকরি নিয়ে নিচ্ছে, 100 দিনের কাজের টাকা নিয়ে নিচ্ছে, আইন শৃঙ্খলার অবনতি করছে, নারী সুরক্ষা, কন্যা সুরক্ষা বিপন্ন হচ্ছে, ধর্মান্তকরণের কাজ হচ্ছে, ধর্মীয় উন্মাদনা বাড়ছে, মৌলবাদ জঙ্গিবাদের হাতে চলে যাচ্ছে, হরগোবিন্দ দাস, চন্দন দাসেরা খুন হচ্ছে, বেলডাঙ্গাতে পরপর উপর্যুপরি 2 দিন ধরে রাস্তা আটকে, জাতীয় সড়ক আটকে, ট্রেন আটকে, আজকে ভারতবর্ষের অভ্যন্তরে থেকে বাংলাকে অশান্ত করছে, জাতীয় সম্পত্তি নষ্ট করছে। সেই 7 থেকেদের আনসারুল বাংলার প্রতিনিধি, তাদেরকে ভোটার তালিকায় রাখার জন্য এই মুখ্যমন্ত্রী প্রচেষ্টা নিয়েছেন। পশ্চিমবাংলার যে যেখান থেকে যে মানুষরা আমার বক্তব্য শুনতে পাচ্ছেন, তাদের কাছে আমি আবেদন করব, জাতীয়তাবাদ, দেশত্ববোধ এবং বাঙালি হিন্দুদের হোমল্যান্ড, ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি স্বামী প্রণবানন্দ দিয়ে গেছেন, একে রক্ষা করার লড়াইতে আপনারা ঐক্যবদ্ধ হন। আর মুখ্যমন্ত্রী 550 কিলোমিটার সীমান্তে ফেন্সিং দেওয়ার, বেড়া দেওয়ার জমি না দিয়ে আজকে সুপ্রিম কোর্টে ছুটে গেছেন এই অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারী রোহিঙ্গাদের রক্ষা করার জন্য, 4G আধার কার্ডকে নাগরিকত্বের প্রমাণ হিসেবে রক্ষা করার জন্য। এর বিচারের ভার পশ্চিম বাংলার জনগণ। আর মুখ্যমন্ত্রী এতদিন ধরে রাজনৈতিক সভায় কিংবা সরকারি মঞ্চে যেভাবে কমিশনের বিরুদ্ধে যা যা বলেছেন, সেটাই কি এবার তিনি টেনে নিয়ে গিয়ে সুপ্রিম কোর্টে কিছু বলতে চাইছেন? মুখ্যমন্ত্রী এতদিন ধরে রাজনৈতিক সভাতে বা আমি আপনাকে বলে দিলাম, উনি অনেক সময় সুপ্রিম কোর্টের বিরুদ্ধেও অনেক মন্তব্য করেছেন, হাইকোর্টের বিরুদ্ধে তো মন্তব্য করেইছেন বিভিন্ন জাজেদের সম্পর্কে। অতএব উনি যেটা উনার পছন্দ হবে না, যেটা উনার মনঃপূত হবে না, উনি ক্ষমতা ধরে রাখার ক্ষেত্রে যে সাংবিধানিক বডি হতে পারে, যে ব্যক্তি হতে পারে, যে সংবাদ মাধ্যম হতে পারে, যে রাজনৈতিক দল হতে পারে, যে প্রতিবন্ধকতা সৃষ্টি করবে, লফুল ওয়েতে করলেও তার বিরোধিতা করা, তাকে ব্যক্তিগত আক্রমণ করা উনার কাজ। এবং উনি সব সময় পার্সোনাল অ্যাটাক করেন। একটা মিডিয়া হাউসে দেখবেন তার অপছন্দের সাংবাদিক বা এডিটর বা সাব এডিটরকে ডাইরেক্ট টার্গেট করে বলেন। রাজনৈতিক মঞ্চে, বিধানসভার ভিতরে বাইরে উনি টার্গেট করে করে বলেন। ঠিক ইলেকশন কমিশনের ক্ষেত্রেও তিনি মনোজ আগরওয়ালকে টার্গেট করে করে বলেছেন একাধিকবার। তিনি মাননীয় সিইসি জ্ঞানেশ কুমারজিকে ভ্যানিশ কুমার বলে বা ইত্যাদি বলে আক্রমণ করেছেন উনি, উনার লোকেরা। বর্তমানে ইলেকশন কমিশনের আইটি ইনচার্জ যিনি, দেখেন সীমা খান্না মহোদয়াকে পার্সোনাল অ্যাটাক করছেন। এগুলো করছেন যাতে ভয় পেয়ে যান। আমি আপনাকে বলি, কোন সাংবিধানিক সংস্থা এবং কোন মেরুদণ্ড সোজা রাখা লোক এই রাজ্য সরকারের অবৈধ কাজ, মুখ্যমন্ত্রীর এই অগণতান্ত্রিক আচরণ, এর বিরোধিতা করবে। উনি যদি ভেবে থাকেন আগে ধমকে চমকে যেভাবে তিনি দুটো নির্বাচনের বৈতরণী পার হয়ে গেছেন 16 আর 21, এবারে সেটা হবে না।
অত সহজ হবে না। এই যে আইনি আবার সুপ্রিম কোর্টে যাবেন এবং এই বিষয়টা তিনি সমাধান করবেন আমি উনাকে অনুরোধ করব অনুবাদক পিটিশন করে অ্যালাউ করুন। উনি বাংলায় বলবেন, একজন ইংরেজিতে ট্রান্সলেট করবেন। ভুল ইংরেজি বলবেন না, আফটার অল ইউ আর দ্য চিফ মিনিস্টার অফ ওয়েস্ট। এবং সেটি কতজন অফিসারকে এখানে রাখা হবে, কতজন অফিসার দিতে পারবে সেটা রাজ্যকে জানাবেন। আমি আগে উত্তর দিয়ে দিয়েছি ভাই। গোটা ভারতবর্ষে ইআরও নিয়োগের গাইডলাইন ক্রাইটেরিয়া ভেঙেছে এই রাজ্য সরকার, একমাত্র রাজ্য সরকার। অনেক জায়গায় নন ইন্ডিয়া গভর্নমেন্ট আছে, 2-4-5টি স্টেটে, কেউ ভাঙেনি। ডাইরেক্ট WBCS এ হতে হবে, IAS হতে হবে। আপনি জয়েন্ট ভিডিও প্রমোটিকে ইআরও করেছেন, আপনি BLRO রেজিস্ট্রেশন অফিসের BCD যে WBCS তাদেরকে করেছেন, করতে পারেন না। আউট অফ 294 225টা ইআরও দিয়েছেন, ভাইলেশন অফ দি নর্ম ফ্রেম বাই দি ECI ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া। ভালো হয়েছে তো, যে চ্যাপ্টার উনি কেন মাইক্রো অবজারভারের প্রয়োজন তার উত্তর এবং কাগজপত্র তালিকা সব হয়ে যাবে। এবং আমি অত্যন্ত খুশি, ইলেকশন কমিশনের লয়ার আজকে বলেছেন আমাদের পেন্ডিং পিটিশনও ওই দিন হিয়ারিং করুন। ওই পার্টটা তো ওপেন হয়নি আজকে, ওখানেই তো বলা আছে মনোজ আগরওয়ালকে ধমক দেওয়া, বোলপুরের প্রশাসনিক সভাতে কেন 1000 BLO পাঠিয়েছ ডিএম আমাকে না বলে, 27 ফেব্রুয়ারি 25 নেতাজি ইন্ডোরে দাঁড়িয়ে ধমক দেওয়া, ইলেকশন কমিশন 2 মাসে আগেও আমি পরেও আমি, এগুলো তো আসতে হবে। ইলেকশন কমিশনের অফিসে সারা রাত্রি লিফটের সামনে বসিয়ে রেখেছে তোমার লোককে। মুরুগঞ্জিকে মেরেছ দুবার, দক্ষিণ 24 পরগনার স্পেশাল অবজারভারকে। একজন লেডি AERO কে মেরেছ ইটাহারে। ইলেকশন কমিশনের সঙ্গে যা যা ডাটা এন্ট্রি অপারেটর দাওনি, তাদের পিটিশনটাও তো আজকে তারা খুব রাইটলি পয়েন্ট আউট করেছে, ওটাও আসুক ডিসকাশনে, আলোচনায়। তো ওয়ান সাইডেড হয়েছে। এবং ইলেকশন কমিশনকে ধন্যবাদ দেব, উনি যে বেরিয়ে এসে বলেছেন না ইলেকশন কমিশনকে চমকে দিয়ে এলাম, দিস ইজ 3 বার চিঠি দিয়েছিল ট্রেনিং এর জন্য, অবজারভার ট্রেনিং IAS IPS, পশ্চিমবঙ্গ সরকার পাঠায়নি, তারপরে ইলেকশন কমিশন নিজেই পাঠিয়ে দিয়েছিল। তারপরে হোম সেক্রেটারি, আমাদের চিফ সেক্রেটারি কিছু নাম পাঠিয়ে রিকোয়েস্ট করেছিল আগের লিস্টটাকে বাতিল করতে, ইলেকশন কমিশন বাতিল করে দিয়েছে, আমাদের পাঠানো লিস্টে ফাইনাল ফেব্রুয়ারি 3, 2026, নবান্ন থেকে সংগৃহীত। এটা নবান্ন থেকে তো আমি সব পাই। ECI কে চমকানো যায় না, আমি ECI এর প্রতিনিধি নই, তবু বলছি সাংবিধানিক বডি 324 থেকে 26 সুপ্রিম পাওয়ার দিয়ে গেছে, সবকে যেতে হবে। জগদীশ প্রসাদ মিনা, উলগানাথন পি উলগানাথন, PB সেলিম, সবকে যেতে হবে ট্রেনিং নিতে। রিকোয়েস্ট নাল এন্ড ভয়েড বাই দি ECI, দিস ইজ ECI। তাদের হাতে কনস্টিটিউশনাল পাওয়ার দিয়ে গেছে ডক্টর বাবা সাহেব আম্বেদকর, আপনি কেউ নয়। অল পলিটিক্যাল পার্টি, অল ল অ্যাবাইড পিপল, সিটিজেন অফ ইন্ডিয়া, তাকে কোঅপারেট করা উচিত। আমি এই মিটিং করবো।